দার্জিলিংয়ে এসে সকাল সকাল উঠেই আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। তো সেক্ষেত্রে আর আপনাদেরকে একটা জিনিস দেখায় যে এখানে এমন এমন ভিউ আছে। আর এই যে পাহাড়টা দেখছেন না, এখানে রাজা হিন্দুস্তানি শুটিং হয়েছিল। আর দার্জিলিং তো আপনারা জানেন অনেক ধরনের শুটিং হয়েছে, যেমন বরফি থেকে শুরু করে ভালো ভালো ইয়ারিয়া, তারপরে মেহুনা, মানে ভালো ভালো শুটিং হয়েছে। আর মেহুনা যে স্কুলে হয়েছে আপনাদেরকে অবশ্যই দেখাবো, পাশে থাকে। তো এই যে হচ্ছে ভিউ। তো আমরা ওখান থেকে সকালে বেরিয়ে পড়েছিলাম, কারণ কাঞ্চনজঙ্ঘা আমরা দেখিনি। প্রায় ওই 7:30টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম, কারণ কাঞ্চনজঙ্ঘার কোনো ভিউ ছিল না। আর এর আগের বছর এসে আমরা পুরো সানরাইজ দেখেছিলাম, তাই ভাবলাম এইগুলো ঘুরবো। আর এই আপনি ভাবতে পারছেন, এই হচ্ছে সেই স্কুল যে স্কুলে ইয়ারিয়া থেকে মেহুনা পর্যন্ত শুটিং হয়েছে। তো আমি এখানটা ড্রাইভারকে বললাম গাড়িটা একটু স্লো করো, এটা পুরোপুরি প্রাইভেট স্কুল। এত সুন্দর স্কুলটা যে মানে সত্যি মানে অপূর্ব সুন্দর। আর সত্যি আপনারা একটু দেখে ইঙ্গিত করতেই পারবেন যে হ্যাঁ এটাতেই হয়েছিল। আর পুরোটা চারিদিকে নেট দিয়ে ব্যারিয়ার দিয়ে ঢাকা, পারমিশন ছাড়া ঢুকতে দেয় না। তো সেক্ষেত্রে আমরা ঢুকতে পারিনি। আমার খুব সুন্দর লেগেছে। আর আমার পার্সোনালি আপনারা অবশ্যই জানাবেন। আর এই যে হচ্ছে স্কুলের গেট আর স্কুলের ছাত্ররা। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা জুয়ে এসেছি, জুয়ে এসে বৃষ্টি, এই বৃষ্টিতে ভিজে ভিজে আমরা পুরো জু দর্শন করেছিলাম। আর এখন গেছিলাম আমরা পুরো এই যে ছাতা নিয়ে নিয়ে সবাই দর্শন করছে। আমরাও করবো, কারণ এসেছি যখন একটু তো দেখবো। এত বৃষ্টি। আর একটা কথা কি বলুন তো, বৃষ্টিতেই পাহাড় দেখার মজাই আলাদা। তাই কোনো দিকে খারাপ হলে একদিকে হয়তো ভালোই হয়েছে। তো যাই হোক, আমরা মোটামুটি জুয়ে দেখেছি, কিন্তু হ্যাঁ আমরা আলিপুরদুয়ারের জু দেখেছি, কিন্তু ওর তুলনায় একটু কম ছিল। কিন্তু হ্যাঁ মোটামুটি ভালো লাগছে। আর অনেকটা বেশ জায়গা নিয়ে এই জুটা হয়েছে। তো এখানে ভিডিও করছি। আর এখন চলুন আস্তে আস্তে পুরো জুটা আমি পরিদর্শন করবো। কিন্তু জুয়ে ঢুকার আগে আমরা এই বৃষ্টির মধ্যে খেয়ে নিয়েছিলাম স্পেশাল থুপ্পা আর অবশ্যই মোমো। তো সেক্ষেত্রে হ্যাঁ আমার মতো কে কে মোমো লাভার, আমার তো মোমো মানে বেশ ভালোই লাগে। হ্যাঁ অ্যাডিক্টেড বলা ভুল, কিন্তু পাহাড়ে গিয়ে হ্যাঁ আমি বিভিন্ন জায়গায় ট্রাই করেছি। এই যে হচ্ছে পুরো জুয়ের ভিউ। এখানে যা যা আপনার জীবজন্তু দেখতে পাবেন হয়তো অনেকে বুঝতে পারবেন না। সেক্ষেত্রে এখানে একটা ভালো জিনিস করা হয়েছে, এখানে একটা মানে বোর্ড টাইপের দিয়ে দিয়েছে, যেখানে পুরো উল্লেখ করা আছে যে কোথায় থেকে এসেছে, কী নাম, কতটা কী হয়। বেশ আমার এটা ভালো লাগলো। তো আমরাও জাস্ট পড়তে পড়তে এরকম করে যাচ্ছিলাম। তো আমি এখানে আপনাদেরকে বোর্ড দেখে দিচ্ছি, তো আপনারা যখন যাবেন তো অবশ্যই দেখে নেবেন। আর দাঁড়ান দেখায়, এই যে দেখতে পেলেন। তো সেক্ষেত্রে আমরা এই যে ভিজে ভিজে যাচ্ছি, আমাদের সাথে অনেকেই আছে। মা তো পুরো মাথায় শাড়ি, কারণ আমাদের কাছে একটাই আমব্রেলা ছিল। তো সেক্ষেত্রে মা বাবা দাদা আস্তে 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 গেলে আমরা দুজন আমব্রেলা করে ঘুরেছিলাম, কারণ আমরা আগেও ঘুরে গেছি, কিন্তু আমার হাজব্যান্ড এই প্রথম। তো সেক্ষেত্রে আমার হাজব্যান্ড মা বললো যে আমরা দুজন ঘুরে এই যে হচ্ছে আর সব জীবজন্তুকে মানে ওখানকার সবাই ভেতরে যেতে বলছিল, যেহেতু অনেকটা ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। আর সব থেকে ভয়ানক তখন যখন দূর থেকে আমরা ফিরছিলাম, তখন গাড়িটা এতটা মানে ওদের স্কিল বেসড, সাধারণ এখানকার গাড়ি চালাতে পারে। আর এই জুয়ের মধ্যে হচ্ছে যে মিউজিয়াম, এখানে বিভিন্ন মানে প্রজাতির বা করা সব কিছু রাখা আছে। আর আমি এটা আপনাদেরকে আরেকটা দেখাই, এটা এখানে হচ্ছে একটা ভ্রূণে, এখানে বিভিন্ন জীবজন্তুর ভ্রূণ রাখা আছে, খুব সুন্দর। হ্যাঁ এখানে ভিডিও করা অ্যালাউ না। আমরা বৃষ্টিতে হঠাৎ করে ঢুকে আমি ভিডিও করেছিলাম, কিন্তু সেক্ষেত্রে পরে থেকে জানতে পারলাম যে অ্যালাউ না। তো সেক্ষেত্রে আমি বন্ধ করে দিয়েছিলাম, তো পুরোটা আমি দেখাতে পারিনি। তাও আমি এতটুকু ভিডিও করেছিলাম, তো ভাবলাম যে শেয়ার করে দিই। আর এটা হচ্ছে বড় টার্টালের। তো সেখান থেকে এবার বাড়ি ফেরার পালা। তো এবার আমরা হোটেলে অর্ডার করে দিয়েছি। আজকে নিয়েছিলাম চাউমিন, নিয়েছিল থালি, আর আমরা ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়েছিলাম। তো আজকে ভিডিও আপনাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।